না দেখুন, দুর্নীতি কথাটা তৃণমূলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। আপনি একটা ক্ষেত্র দেখান যেখানে দুর্নীতি নেই, মানে এই তৃণমূলের সরকারের বেলায় একটা ক্ষেত্রও নেই যেখানে তৃণমূলের দুর্নীতি করছে না। মানে তৃণমূল তৈরি হয়েছে শুধুমাত্র টাকার লোভে, টাকা ছাড়া তৃণমূল কংগ্রেস কেউ করে না। মানে কেউ নীতির জন্য তৃণমূল কংগ্রেস করে না, রাজনীতির জন্যও করে না, স্রেফ টাকার জন্য। এবং সেই কারণে দাঁড়িয়ে আজ অবধি দাঁড়িয়ে আমরা একের পর এক দেখছি মানুষের দুর্ভোগগুলো। মানুষ সচেতন হওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ভোটাধিকারের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে, আমি একটু কথা বলি। রাজ্যের যা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, হাসপাতালে গেলে চিকিৎসা পান? এই বুড়ো আঙ্গুল, এই আঙ্গুল ভাঙা, ব্যাগে আচ্ছা, পরিষ্কার তারা বলছেন যে সত্যি ব্যাগে কাগজ রয়েছে। হসপিটাল, হাসপাতালে গেছে পিজি এসএসকে মে অর্থোপেডিতে, এই আঙ্গুল ভাঙা, এখন আঙ্গুলের চিকিৎসা নেই। ঠিক কোনো কারণে ভেঙে গেছে, যে কারণে এখনও ওষুধ চলছে। এখন এই দেখুন, এই যে দেখে নিন, ব্যান্ড হয় না, ঠিক আছে। কিন্তু সেখান থেকে ট্রিটমেন্ট পাননি? পায়নি, মানে খালি ওই একটাই প্রেসক্রিপশন শুধু পাল্টাচ্ছে, ওষুধ একটাই খেয়ে যাও। দেবুদা দেখুন, শুনলেন তো, এটা তো এআই নয়, এটা এআই নয়, এটা রিপাবলিকের কোনো স্টুডিও নয়। না, অভিযোগটা শুনলাম না তো। অভিযোগ কি হলো? উনি আমাকে দেখে মনে হচ্ছে উনি এমবিবিএস পাস করে ডাক্তার হয়ে গেছে। ডাক্তারের থেকে বেশি সাধারণ মানুষ দেবুদা ডাক্তারই জানে। আরে আমরা ডাক্তারকে বিশ্বাস করবো না, নিজেকে বিশ্বাস। এটা তো রিপাবলিকের স্টুডিও নয়। আপনি বলছেন কি, খবর কিভাবে দেখানো হচ্ছে? চিকিৎসা শাস্ত্রকে বিশ্বাস করতে হবে। উনি নিজে ডাক্তার নন, উনি ডাক্তার হলে সবই জানে। এখন পেশেন্ট পার্টি যদি সব জেনে যায় তাহলে ডাক্তারের কি দরকার? আরো অনেকে রয়েছে, আমি একটু কথা বলি। হ্যাঁ বলুন। এই করে তো কাজ চালিয়ে যাচ্ছে। আর তো কোনো মানুষের নিয়ে, কোনো কারো নিয়ে, কোনো পার্টি নিয়ে কোনো চিন্তা নেই। নিজের পকেট, নিজের ধান্দা সলিড থাকুক ব্যাস। পাবলিকের জন্য কোনো পার্টি নেই। উনি উনাকে বললে এমবিবিএস দেখাচ্ছেন, এই বলছেন, ইনাকে বললে উনি দেখাবেন। কি আছে? উত্তর দিন না, উত্তর দিন দেবুদা, উত্তর দিন। উনি ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর কথা বলছেন, যেভাবে মানুষের হাড় মাস চিবিয়ে খাচ্ছে, এসআইআর এর নামে মানুষ খুন হচ্ছে, মানুষ। আর আপনি এমবিবিএস আছেন? আর শুনুন, আমি এমবিবিএস আছি কি এফআরসিএস আছি, আপনাকে উত্তর দেবো। এখানে স্বাস্থ্যমন্ত্রীকে দেবুদা, এখানকার স্বাস্থ্যমন্ত্রীকে, এখানকার স্বাস্থ্যমন্ত্রী শুনুন, 365 দিন মানুষ, শুনুন, মানুষের রক্ত খেয়েছে, কারণ খেয়েছে, নোটবন্দির লাইনে খেয়েছে। এখানকার স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালগুলোকে সব থেকে বড় কথা যে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যের দায়িত্ব কার কাঁধে রয়েছে, কিন্তু এত অভিযোগও সামনে আসছে, তারপরও স্বাস্থ্যমন্ত্রী তিনি কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছেন। সব থেকে বড় বিষয়, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কখনো হাওড়া, কখনো অন্যান্য হাসপাতালগুলোতে একই রকমের অভিযোগ সামনে আসে। মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না, যারা কর্মরত চিকিৎসক রয়েছেন তাদের নিরাপত্তা দিতে পারছেন না, এমনকি যারা রোগীরা যাচ্ছে তাদের নিরাপত্তা দিতে পারছেন না। তাহলে পারছেনটা কি? শুনুন, আপনাকে দেখতে হবে চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হয়েছে কিনা। যখন বামেরা সরকারে ছিল, ছেড়ে গেছিল 7খানা সুপার, আবার সেই বামেদের নাম করে এত একঢক জল। না, সুপার স্পেশালিটি হসপিটালের নামে প্রত্যেকটা তো প্রাইভেট হসপিটাল, প্রাইভেট কলেজগুলোকে হসপিটালের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে সরকারি হসপিটাল কোথাও হয়নি, নতুন করে সরকারি হসপিটাল হয়নি, শুধুমাত্র হসপিটালগুলোকে নীল সাদা রং করা হয়েছে, আর কিচ্ছু হয়নি। বলতে পারবে না, ওই জন্য মানুষ শূন্য করে রাজ্যের কি রসে চলে গেছে, স্বাস্থ্য থেকে শিক্ষা, বিভিন্ন জনবিচ্ছিন্ন। হ্যাঁ, 41টা সুপার ফেল করেছে, স্বাস্থ্যকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে, মানুষের আঙুল কাটা যাচ্ছে, চোখ তুলে নিচ্ছে, মুখ্যমন্ত্রীকে রাস্তায় মানুষের তো প্রাণ মেরে দিচ্ছেন। আমি একটা পরিসংখ্যান বলবো, এদের এই সদুত্তর এখনো পর্যন্ত আসছে না আমার কাছে। আমি আপনাদের সামনে একটা ছবি তুলে ধরি। সেটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল জুলাই মাসের 2025, অর্থাৎ চলতি যে বছর, সেই বছরে মৃতদেহ খুবলে খেল কুকুর হাসপাতালে করিডোরে, সেখানে সারমেয়দের দাপট। এবার বলি 2020 সাল অগাস্টে, সেটা হচ্ছে হাওড়া জেলা হাসপাতাল, সেখানে বৃদ্ধের দেহ খুবলে খায় কাক। এবার আরও একটা ইনফরমেশন রাখি, 2019 সাল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অগাস্টে, সেখানেও কিন্তু একই রকমের অভিযোগগুলো সামনে আসছে। আর তারপর আরামবাগ হোক অথবা কোনো জায়গা থেকে, একটা সেকেন্ড দাদা, এখানে একটা শো চলছে, একটা সেকেন্ড আমি দাদা, প্রশ্ন আমার একটা জায়গায়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এইরকম বেহাল অবস্থা কেন? আজ এই প্রশ্নটা আমি এখান থেকে তুলছিলাম, এবং সেখানে গিয়ে বহু মানুষও তারা কিন্তু বলছেন সত্যি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বেহাল অবস্থা। এই দায় কে নেবে? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে সম্পূর্ণভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি সবটা রসাতলে চলে গেছে। আপনি দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, স্বাস্থ্যে আমরা এগিয়ে যাব। গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে মোদী সরকারের স্বাস্থ্য প্রাইজ পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকে আইসিইউতে ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার মন্ত্রীরা আজকে পালিয়ে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রীকে রাস্তায় মানুষের সামনে ঘেরাও হতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা এটা এগিয়ে বাংলা।
শুনুন, আপনি কতটা ভালো স্টুডেন্ট, আপনার তো রিপোর্ট কার্ডগুলো হয়। সারা দেশে যে রিপোর্ট কার্ডগুলো কেন্দ্রীয় সরকার দেয়, সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা সব জায়গায় ঠিকঠাক আছে এবং ভালো জায়গায় রয়েছে এবং ওপরের দিকে রয়েছে। এবার এই উত্তরগুলো তো কেন্দ্রীয় সরকারের দিতে হবে। তাহলে রিপোর্ট কার্ডগুলো যদি ঠিক থাকে তাহলে আপনাদের অভিযোগটা বেশ, আপনাদের রিপোর্ট কার্ডটা সাধারণ মানুষে তারা দেবেন আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে এই রিপোর্ট কার্ড সামনে আসবে। কিন্তু আরও একটা ছবি আপনাদের সামনে রাখে, এই রিপাবলিকের প্রশ্ন তুলছিলেন না? এই রিপাবলিক গেছিল বলে সেই হাসপাতালের সামনেটা পরিষ্কার হয়েছে, যেখানে জঞ্জাল পড়েছিল। রোগীর পরিজনেরা তারা সেখানে বসতে পারতেন না, এমনকি সেখানে গেলে পরে না কেরমভাবে টিপে তাদেরকে যেতে হতো, কারণ সেখানে এতটাই দুর্গন্ধ থাকতো। রিপাবলিক একমাত্র খবর করবার পর তা তড়িঘড়ি পরিষ্কার করা হয়। মেঘা সেই ছবি দেখুন, মেঘা পাঠিয়েছে আমাদের প্রতিনিধি, আপনাদের সামনে রাখবো। আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে রোগীর পরিবারেরা রয়েছেন এবং তার বাঁ দিকে রোগীর পরিবারের জন্য সেট তৈরি করে দেওয়া হয়েছে তাদের থাকার জন্য, কিন্তু সেটা ড্রেনে পরিণত করে দেওয়া হয়েছে। কিভাবে এখানে রয়েছে? এইভাবে কষ্ট করে আছি পেশেন্টের জন্য, পেশেন্ট আছে বলে আমরা আছি। কতটা খারাপ পরিস্থিতি যে এখানে আমাদেরকে থাকতে হচ্ছে। সুপারভাইজার তিনি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে রয়েছেন। মানে যেটা জল জমে আছে ওটা ট্যাঙ্কের জল, ওটা হাসপাতাল ওটা ট্যাঙ্কের জল। আচ্ছা আচ্ছা, এত দূর অবধি আপনার লোক পরিষ্কার করছে, ওইটুকু জায়গা পরিষ্কার, সবটুকু পরিষ্কার করে? পরিষ্কারটাকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে। তা আপনারা অত দূর পরিষ্কার করছেন, এই সামনে টোটাল পরিষ্কার করা দাদা? ঠিক আছে, টোটাল পরিষ্কার করা? না, সবাই বলছে না। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বারাসাত। যেই জায়গায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।